ঠাকুরগড়ে কেড়ে মা আমি কলা খাই না প্রশ্ন করা আগে যেন উত্তর দিয়ে দেয়। আইপিএলে কিন্তু নাটকীয়তা চলতেছে, বিশেষ করে রাজস্থান যেন বেশ কয়েকটা নাটক জন্ম দিচ্ছে, কিন্তু সে নাটক কিন্তু প্রকাশ হচ্ছে না। কারণটা কি? আইপিএল চাচ্ছে না কিংবা ভারত চাচ্ছে না ওই নাটকগুলো প্রকাশে আসুক। আজকের ম্যাচ যেটা অনুষ্ঠিত হচ্ছে, এখন খেলা চলতেছে দিল্লির সাথে রাজস্থান, ওই খেলায় কিন্তু আজকের যে ক্যাপ্টেন রায়ান পারাকের কিন্তু খেলার কথা না। তিনি কিন্তু, আমি যখন ভিডিও রেকর্ড করতেছি, তিনি 63 রান কিন্তু তিনি করে ফেলছেন, এখনো তিনি ব্যাট করতেছেন, কিন্তু আজকের ম্যাচ তিনি খেলার কথা না। কি কারণে? তিনি কিন্তু প্রকাশ্যে ধূমপান করেছিলেন সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচে, তাকে কিন্তু এক ম্যাচ ব্যাট করার কথা ছিল, কিন্তু আইপিএল কিন্তু ওই ধরনের কোনো কথা কিন্তু রাখে নাই। কারণটা কি? তাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু কমে যাবে। এর থেকেও সিরিয়াস একটা এলিগেশন কিন্তু রাজস্থানের বিরুদ্ধে আছে। রাজস্থানের ম্যানেজার রমি ভান্ডার সাহেব, উনি অসুস্থ, কিন্তু তিনি আবার মাঠে বসে মোবাইল টিপতে পারেন, প্রকাশ্যে গ্যালারিতে বসে, কিন্তু লকি বলে কোনো খেলোয়াড়, কোনো দলের কোনো স্টাফ খেলা চলাকালীন সময়ে মাঠের ভিতরে মোবাইল টিপতে পারবে না, কিন্তু তিনি প্রকাশ্যে মোবাইল টিপতেছেন। কিন্তু যখনই তার বিরুদ্ধে একটা এলিগেশন আনা হলো, তখন কিন্তু তিনি বলতেছেন আমি অসুস্থ, আমি হৃদরোগী, আমাকে সবসময় ডাক্তারের টাচে থাকতে হচ্ছে। এখন সেটাকে আপনি বিশ্বাস করেন? আমরা কিন্তু বিশ্বাস করি না ভাই। কারণটা কি? এটা যদি ভারত না হয় অন্য কোনো দেশ হতো, তাহলে কিন্তু আইসিসি পর্যন্ত অ্যাকশন নিত, কিন্তু ভারতের মতো একটা বড় দেশ বলে আইপিএল এর মঞ্চে এই ধরনের জিনিসগুলো কিন্তু রঙ্গ তামাশার মতোই হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, যেখানে ভৈরব সূর্যবংশী জড়িত। কারণটা কি? ভৈরব সূর্যবংশী ভারতের ভবিষ্যতে সবচেয়ে বড় তারকা, সচিনের পরে হয়তোবা সবচেয়ে বড় তারকা ভৈরব সূর্যবংশী হইতে পারেন বর্তমান রেকর্ড অনুযায়ী, কোহলির থেকে বড় হইতে পারেন। এরকম একটা তারকার নামে একটা তকমা লেগে যাবে, কারণ কি? তিনি তার পাশে বসে আছেন। এখন কি তিনি ফিক্সিং করতেছেন? না, আমি সেটা বলতেছি না, কিন্তু উনি কেন মোবাইল টিপবে? আপনি চিন্তা করে দেখেন, খেলা চলতেছে, খেলা চলাকালীন সময় ডাগআউটে বসে আপনি মোবাইল টিপতেছেন, প্রকাশ্যে সেটা আবার টিভিতে সম্প্রচারিত হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তি নাই। কারণটা কি? তিনি বলতেছেন আমি অসুস্থ, আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হয়। ভাই, আপনি অসুস্থ, তাহলে আপনি লিভে যান। কিংবা রাজস্থান রয়্যালস কেন আপনাকে রাখছে? অ্যাজ এ ম্যানেজার আপনি তো খুবই ভাইটাল রোল প্লে করতেছেন, তাহলে তো আপনাকে তো মাঠে থাকারই কোনো কথা না। রায়ান পারাক, আপনি প্রকাশ্যে ড্রেসিং রুমে ধূমপান করতেছেন, ফ্যাপস খাচ্ছেন, যেটাকেই বলুক না কেন, আপনার বিরুদ্ধে এলিগেশন আনার কথা ছিল যে আপনার ম্যাচ ফি কাটা হবে, পরের ম্যাচ আপনি খেলতে পারবেন না। কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম, আপনি মাঠে আজকে টস করতেছেন, এমনকি আজকে আপনি দুর্দান্ত খেলতে পারতেছেন। যে রায়ান পরাগ প্রথম 8 ম্যাচে 88 রান করতে পেরেছিল, কোন রকমের দলের ক্যাপ্টেন দেখে তিনি ক্যাপ্টেন কোটায় খেলতে পারতেছেন, আজকে তিনি 63 করতেছেন। আমি যখন ভিডিও রেকর্ড করতেছি, ডু অর ডাই ম্যাচে আপনি ভালো খেলতে পারতেছেন, কিন্তু কিভাবে আপনি সুযোগ পাইলেন? আপনি তো আজকে খেলারই কথা না। এখন এই প্রশ্নগুলো যখন আমরা উৎপন্ন করবো বা আমরা তুলবো, আমরা কিন্তু চক্ষুষ্যুর হয়ে যাবো কিছু কিছু মানুষের। কারণটা কি? এখন এই প্রশ্নগুলো কে তুলবে? আপনি খেয়াল করে দেখেন, ভৈরব সূর্যবংশী মাঠে বসে মোবাইল টিপতেছেন খেলা চলাকালীন সময়, উনি টিপতেছে না, কিন্তু ওনার পাশের জন্য টিপতেছে। সঙ্গদোষে লোহা ভাসে, কথাটা তো আপনারা ভালো করে জানেন। এখানে আপনাদের মতবাদ কি? আইপিএল এর মতো মঞ্চে যেটাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে আলোচিত লিগ, সবচেয়ে বড় লিগ ক্রিকেটের ক্ষেত্রে, ওইখানে যদি আপনি এ ধরনের কর্মকাণ্ড করেন, আপনি মাঠে বসে প্রকাশ্যে ধূমপান করেন, মাঠে বসে মোবাইল টিপেন, সেটাকে আপনি ফিক্সিংই করতেছেন নাকি ডাক্তারের সাথে আপনি চ্যাট করতেছেন, কিংবা ডাক্তারের সাথে চ্যাট করার অনুমতি কি আইপিএল অ্যালাউ করে কিনা, সেটাও কিন্তু প্রমাণিত না, পরীক্ষিত না। আপনি কি ডাক্তারের সাথে মাঠে বসে আলাপ করতে পারেন? সেটা কি কোনোভাবে জায়েজ হয়? যেখানে কোটি কোটি টাকার বাণিজ্য চলে আইপিএলকে কেন্দ্র করে, কোনখানে? গেমিং সাইটগুলোতে। ওইখানে যদি আপনি এই ধরনের জিনিসগুলোকে প্রকাশ্যে নিয়ে আসেন, কিংবা তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের এলিগেশন না আনা হয়, তারা যদি আবার প্রকাশ্যে ঘোরাঘুরি করে পরের ম্যাচগুলোতে খেলার সুযোগ পায়, ধূমপান করে, মোবাইল টিপে, তখন কিন্তু এই জিনিসগুলোকে ঠান্ডা মাথায় মেনে নেওয়া যাচ্ছে না। কারণটা কি? আইপিএলকে কিন্তু আমরা সবাই ফলো করি, একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি। কি কারণে? আমরা কিন্তু মানি যে আইপিএল বিশ্বের সর্বশ্রেষ্ঠ লিগ। বাংলাদেশে কিন্তু বিপিএল হয়, আমরা কিন্তু বলি না যে বিপিএল সর্বশ্রেষ্ঠ লিগ। কারণটা কি? সত্য সবসময় সুন্দর, সত্যকে মানতে হবে। পিএসএল চলতেছে, পিএসএল ফাইনাল হবে, পিএসএল বিশ্বের 1 নম্বর লিগ না, বিগ ব্যাশ 1 নম্বর লিগ না। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনাদেরকে আমরা মানি যে আপনারা বিশ্বসেরা, কিন্তু আপনারা যে বিশ্বসেরা, কিন্তু সে প্রমাণ কিন্তু আপনারাই দিতেছেন না। কারণটা কি? আপনাদের সামনে এমন কিছু ঘটনা ঘটতেছে, মাঠে বসে মোবাইল টিপতেছেন, এটা কিভাবে সম্ভব? এটা তো ফিক্সিং এর একটা প্রধান আলামত। কিভাবে ফিক্সিং হয় সেটা একটা প্রধান আলামত, কিন্তু আপনারা বলতেছেন উনি রোগী মানুষ, উনি সেটা করতেই পারে। ভাই, এক্সকিউজের একটা সীমা থাকা দরকার। এমনকি দলের ক্যাপ্টেন, যে কিনা 8 ম্যাচে রান করতে পারতেছে না, তিনি ডিপ্রেশনে পড়ে মাঠে বসে স্মোকিং করতেছেন, যখন ক্যামেরা ধরা হচ্ছে তিনি নাকি জানেনই না। এখন এটা কি আমাদের জানার বিষয়? আপনি কি মাঠে বসে স্মোকিং করবেন কিনা? এখন আইপিএল বলতেছে যে আমি তাকে 1 ম্যাচের জন্য ব্যান করে দেব, কিন্তু তিনি আবার ব্যান হচ্ছে না। কি কারণে? তার পিছনে কোন ধরনের শক্তি আছে, সেটা আপনারা এই কমেন্টস করে জানাতে পারেন। আমি এগুলো জানি না ভাই, তবে এই জিনিসগুলো কিন্তু একটা চক্ষুষুর,
এগুলো কিন্তু আইপিএল এর মানকে উপরের দিকে নেবে না, বরঞ্চ নিচের দিকে নিয়ে যাবে। আমার ভারতীয় বন্ধুরা যদি দেখে থাকেন, জিনিসটাকে অন্যভাবে নেবেন না, একটু পজিটিভলি দেখার চেষ্টা করেন। মাঠে কিভাবে একজন ব্যক্তি মোবাইল চালাতে পারে, মাঠে একটা প্লেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন কিভাবে মাঠে ধূমপান করতে পারে প্রকাশ্যে, সেটা কোনোভাবেই কাম্য না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।